ঠিক আছে, আজকে তাহলে আমাদের লেকচার 29 রিভিশন বা প্র্যাকটিস ব্যাচে, ঠিক আছে। আজকে আমরা ইনইকুয়ালিটি দিয়ে কিছু অঙ্ক স্টার্ট করি, তাহলে এক এক করে অঙ্ক করি, দেখি কে পারে। নিয়ম একই। আর এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, ডেসক্রিপশনে যাবে, গুগল ড্রাইভের লিঙ্কে যাবে, গুগল ড্রাইভের লিঙ্কে দেখবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সেখানে দেখবে যে প্র্যাকটিসের সব কিছু আছে, ঠিক আছে। পিডিএফ গুলো আছে, পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে, আর ভিডিওগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এক এক করে কোশ্চিন দিয়ে দেখি পারো কিনা। আচ্ছা, শর্টকাট, সব শর্টকাট নিয়ম, হ্যাঁ। এক নম্বর, এবিসি, এবিসি খুব সহজ সহজ কোশ্চিন সব। আর পজিটিভ রিয়াল নাম্বারস, এবিসি হচ্ছে আর পজিটিভ রিয়াল নাম্বারস, ঠিক আছে। কি বললাম? এবিসি এরা হচ্ছে আর পজিটিভ রিয়াল নাম্বারস। অ্যান্ড নট অল ইকুয়াল, আচ্ছা নট অল ইকুয়াল, সব ইকুয়াল না, ঠিক আছে। অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, দেন দ্য লিস্ট ভ্যালু অফ, দেন দ্য লিস্ট ভ্যালু অফ 1/a - 1 তার হোল স্কোয়ার ইন্টু 1/b - 1 তার হোল স্কোয়ার ইন্টু 1/c - 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এর লিস্ট ভ্যালু বের করতে হবে। ইজ, অপশন দিয়ে দিচ্ছি, চালাকি করে করবে। আমি কিন্তু, আচ্ছা কেউ একটা ইয়ে করছো গো এখানে, বোর্ডে দাগ দিও না, হ্যাঁ। বারবার করে বোর্ডে বোর্ডে মানে এগুলোতে কোনো কিছু করো না। হ্যাঁ, 32, 32, অপশন এ হচ্ছে 32, ঠিক আছে। এর লিস্ট ভ্যালু, সরি, এর লিস্ট ভ্যালু হচ্ছে 32, অপশন এ। অপশন বি বলছে এর লিস্ট ভ্যালু হচ্ছে 16, 16। আচ্ছা, অপশন সি এর লিস্ট ভ্যালু হচ্ছে 64, আর অপশন ডি হচ্ছে 80। আচ্ছা, আমরা কি করে করবো জানো এই ধরনের অঙ্কগুলো, কেউ বলতে পারবে? এই ধরনের অঙ্কগুলো, তো এগুলো এবিসি কিন্তু, তিনটেকেই একসাথে করতে হবে। এখানে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক পদ্ধতি আছে, অনেকভাবে করা যায়, কিন্তু আমরা কি করবো এখানে, সবসময় লিস্ট বা গ্রেটেস্ট যখনই দেবে, এবিসি ধরে নেব ইকুয়াল। কে বলতে পারে কত হবে? 1/3। ওয়ান এগুলো, থার্ড। এটা যদি, এটা কিন্তু সঠিক নিয়ম না, এগুলো কিন্তু ধরা যায় না, কিন্তু এগুলো যদি না ধরো তাহলে অঙ্ক করতে পারবে না। এবার সঠিক নিয়মের চক্করে আমি পরীক্ষাতে চাকরি পেলাম না, আর আমি নিয়ম দেখাচ্ছি, তাহলে হবে না। নিয়ম পরে, আগে আমাকে চাকরি করতে হবে, সেজন্য আমাকে যে করি হোক উল্টো পাল্টা করে আমাকে অ্যান্সার মিলিয়ে দিতে হবে, যে করি হোক। তাহলে এবিসি হচ্ছে 1/3। কেন 1/3 হচ্ছে? 1/3, 1/3, 1/3 মানে যোগফল হচ্ছে 1। এবার এখানে বসাও, বসাও দেখি, 1/a - 1 তার হোল স্কোয়ার, একই ভ্যালু তো, 1/b - 1 তার হোল স্কোয়ার, 1/c - 1 তার হোল স্কোয়ার। ছটফট করে বলো এটা কত হচ্ছে গো? 1/3 মানে কত হচ্ছে এটা? 3 - 1। 64 হবে। বলো দেখি, 2 এর স্কোয়ার 4, 4, 4, তাহলে কত হচ্ছে ভ্যালু? 64 স্যার। 64। এবার যদি বলো স্যার নিয়ম ধরে করব, তাহলে তো অনেক সময় লাগবে। তাহলে নিয়ম করবে না এটা করবে, দেখো বেটার। এটা বেটার। আমি বললাম না, যে আমি সব সময় বললাম, দেখো নোন অঙ্ক আমি পরের দিন উত্তর মিলিয়ে দিব, মানে যেগুলো হচ্ছে আমি কিছু কিছু আচ্ছা, অঙ্ক দিব যেগুলো উত্তর আমি বলে দেবো যে এইটা এর উত্তর মুখস্থ করে নেবে, কিন্তু এগুলোর উত্তর মুখস্থ করতে পারবে না। যেমন এই টাউনের অঙ্ক উত্তর মুখস্থ করতে পারবে না, সম্ভব না। আজকে যদি a+b+c যদি 2 দিত কি করতে, 3 দিত কি করতে, তাহলে এরকম উত্তর মুখস্থ সম্ভব না। এগুলো কি করবে? এগুলো চালাকি করবে। কি চালাকি করবে? এখানে যখনই কোনো একটা কন্ডিশন দেবে, এবিসি কে ইকুয়াল ধরে নেবে, এবিসি কে ইকুয়াল ধরে মানগুলো বসাবে, কারোর সঙ্গে তো ইকুয়াল হবে, তো ইকুয়াল হলে ওটাই বেরিয়ে যাবে। হয় লিস্ট বা গ্রেটের সেই সম্পর্কটা অনেক সময় ডিপেন্ড করছে, কিন্তু মোটামুটি এখান থেকে একটা অ্যান্সার পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে, সব মানে ক্ষেত্রে না। যেহেতু গেটার ইকুয়াল হবে হ্যাঁ, এটা এমনি গ্রেটার করলে ইকুয়াল হবে, তো তখন লিস্ট মানে কি? লিস্ট মানে সেটা। হচ্ছে কি একটা জিনিস ধরো এটা গ্রেটার দেন ইকুয়াল টু হলো, তাহলেই তো এটাকে লিস্ট বলবো। তাহলে ইকুয়াল টুটা নিয়ে হ্যাঁ, নিয়ে তাহলেই তো লিস্ট পেয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার কি তার মানে দরকার ওই গ্রেটার দেন ইকুয়াল টু দেখানোর? নট আমি, অল ইকুয়াল বলেছে তবুও নিতে পারি। হ্যাঁ তবুও নিতে পারি। নট ইকুয়াল মানে ওখান থেকে হচ্ছে এবিসি কে আলাদা আলাদা নিচ্ছে, কিন্তু সব সময় চেষ্টা করবে এটাকে ইকুয়াল নিয়ে নেওয়া। তাহলে ইকুয়াল নিয়ে নেওয়া মানে হয়তো গ্রেটার দেন সাইনটা হবে না, ইকুয়াল টুটা পেলাম, কিন্তু ইকুয়াল টু পাওয়া মানে আমার লিস্টটা তো বেরিয়ে গেল। আমার কাজ তো লিস্টটা বেরিয়ে যাও, আমি তার অঙ্ক করতে আসিনি এখানে সিস্টেমেটিক ওয়ে, আমি জাস্ট এর অ্যান্সারটা বের করতে এসেছি। এবং অ্যান্সারটা বের করার নিয়ম হচ্ছে এই এই পদ্ধতি যদি মেনটেন করবে, তাহলে দেখবে ইনইকুয়ালিটি পরীক্ষার হলে তাড়াতাড়ি হবে। আর না হলে কিন্তু বিপদে পড়ে যাবে, না হলে কিন্তু ওইভাবে নতুন নিয়ম করে বা ওই সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পারবে না। পারবে না মানে চাকরি পাবে না, অঙ্ক স্যার এটা মিলিয়ে যদি দিবে, সময় নষ্ট। ম্যাক্সিমাম ভ্যালু বের করতে ম্যাক্সি হয় তাহলে না, তাহলে ম্যাক্সিমামে সবসময় বের করা যায় না, সবকিছুর কন্ডিশন থাকে, তো সবকিছু তো হট করে বের করা যায় না, ঠিক আছে। এটা মিনিমামটাই করে, তখন অন্য কোনো, দেখো দুটোর মধ্যে একটা করা যাবে, দুটো করা যাবে না। দুটোর মধ্যে একটা করা যাবে, সব কন্ডিশন দিয়ে তো আর ম্যাক্সিমাম হয় না। সব কন্ডিশন দিয়ে সবসময় ম্যাক্সিমাম হয় না, কিছু কিছু কন্ডিশন দিয়ে ম্যাক্সিমাম হয়, কিছু কিছু দিয়ে মিনিমাম হয়, হয়তো আরেকটা কন্ডিশন দিলে আমি ম্যাক্সিমাম বলছি বের কন্ডিশনটা দিয়ে দিল, দিয়ে তারপর সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম সেটা কোনটার না, জন্য বেরোবে তো বুঝতে পারবো না তো। না সেটা বোঝা যায় না অনেক সময়, সেটা সেটা একটু তোমাকে দেখতে হয়, অ্যাডজাস্ট করে দেখতে হয় যে কোনটা হলে কত হতে পারে। এটা মিনিমাম তো, এবার এখানে এর অন্য একটা মান বসাও, দেখবে 64 থেকে বেশি হচ্ছে।
ওইভাবে বুঝতে হয়। ধরো এর মান তুমি এবার একের তিন একের তিন একের তিন না করে, ধরো আমি বললাম এর মান হচ্ছে আহ একের দুই, বি এর মান একের দুই, আর সি এর মান হচ্ছে, ও জিরো তো হবে না যেহেতু পজিটিভ বলে দিচ্ছে, তাহলে বলো একটা ভালো ভ্যালু বলো। ধরো মানে তিনটের যোগফল নিচ্ছি কিন্তু ইকুয়াল নিচ্ছি না, তো এরকম একটা কিছু বলো যে তিনটের যোগফল কিন্তু ইকুয়াল নিচ্ছি না। তো স্যার একের দুই একের চার একের চার নিয়ে নিন না। আচ্ছা, একের দুই একের চার একের চার। স্যার হাফ 1/4 1/4। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এবার এবার দেখো কত হচ্ছে, 64 থেকে বেশি হচ্ছে, দেখবে, চেষ্টা করবো। আচ্ছা দেখো এগুলো সব দেখতে হয়, এটা তাহলে 1/a স্যার মাইনাস ওই ওয়ান। হুম, বলো। ওই লিস্ট ভ্যালুতে স্যার সমানটা ধরে নিলেই বেস্ট হয় স্যার। হ্যাঁ, সমানটা ধরলে বেস্ট হয়, অনেক সময় গ্রেটেস্টেও হয়। এটা এটা বলা যাবে না, মানে তুমি এবার যদি বলো সেটা লিস্ট না গ্রেটেস্ট কি করে বুঝবো, তাহলে তোমাকে একটা অন্য ভ্যালু দেখতে হবে, এগুলো সব কায়দা। অন্য ভ্যালু মানে একের দুই নিচ্ছি মানে কত হচ্ছে, তাহলে দুই মাইনাস এক তার হোল একাশি স্কোয়ার। অ্যান্সার। 1/2। ঠিক আছে, চলবে, তাহলে এখানে এক, এখানে হচ্ছে তিনের স্কোয়ার, এখানে তিনের স্কোয়ার, তাহলে নয় নয় একাশি, তাহলে একাশি, দেখো বেশি পাচ্ছি, তার মানে লিস্ট এটাই হবে। এর থেকে বেশি পাচ্ছি তো এইভাবে বুঝতে হয় যে এর থেকে বেশি পাচ্ছি মানে এটা লিস্ট হবে, গ্রেটেস্ট হবে না। এবার কত বেশি পাচ্ছি সেটা দেখো, সব অঙ্কের ক্ষেত্রে সম্ভব না, সব অঙ্কের ক্ষেত্রে ওইভাবে সম্ভব না, কারণ আরো হয়তো এক্সট্রা কন্ডিশন থাকলেই আমি গ্রেটেস্টটা বের করতে পারতাম। ঠিক আছে, সব ক্ষেত্রে হয়তো গ্রেটেস্টটা বের করা সম্ভব হয় না। ওকে, বোঝাতে পারলাম জিনিসটা? মানে এই আইডিয়াগুলো আমি জেনারেট করতে চাই, যে এই আইডিয়াগুলো যদি জেনারেট করতে পারো, সত্যি কথা বলছি, তাহলে পরীক্ষাতে অনেক সুবিধা হবে, না হলে কিন্তু হবে না। এরকম ঠিক আছে। সামের ভ্যালু দেওয়া থাকলে প্রোডাক্টের লিস্ট ভ্যালু বের করানোর হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাম থাকলে প্রোডাক্টের লিস্ট হয়, প্রোডাক্ট থাকলে সামের গ্রেটেস্ট হয়, এইভাবে হয়, ঠিক। এটা ঠিকই বলেছো। ওকে চলো তাহলে নেক্সট অঙ্ক দেবো। আচ্ছা, ইফ, এইটা খুব আসে পরীক্ষায়, এবিসি আর সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। সাইড অফ এ ট্রায়াঙ্গেল মানে জানো তো, একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডের যোগফল কি হয়, দুটো বাহুর সমষ্টি বাহুর থেকে বড় হয়। তৃতীয় বাহু থেকে বড় হয়, ব্যাস এই জিনিসটা আমাদের কাজে লাগাবো, আর কিচ্ছু না। তাহলে এবিসি আর সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেন, তাহলে বলছে কোনটা ঠিক। অপশন এ, খুব কমন কোশ্চিন, এটা খুব আসে, অনেকে এগুলো উত্তর মুখস্থ করে দেয়, কিন্তু হঠাৎ করে উত্তর মুখস্থ করাটা একটু চাপের। হাফ লেস দেন এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দ্যান ওয়ান। এই যে এই অঙ্কগুলো না, এই অঙ্কগুলো সময় লাগবে, কারণ লেস দ্যানও আছে গ্রেটার দ্যানও আছে। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যদি তুমি উত্তর মুখস্থ করে নাও সব থেকে বেস্ট, এইগুলোই আমি উত্তর মুখস্থ করাতে বলছি। চেষ্টা করবে উত্তর মুখস্থ, দেখো অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, কি করে অ্যান্সার দিয়েছে, করলো নাকি ও এখন বসে বসে করবে, অসম্ভব ব্যাপার। ও ঠিক উত্তর মুখস্থ করে নিয়েছে কোনো না কোনো একটা পদ্ধতি দিয়ে। ঠিক আছে, অপশন বি, অপশন সি, জিরো লেস দেন এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন ওয়ান। আর অপশন ডি 4 নম্বর, জিরো লেস দেন। হ্যাঁ, অনেকেই দেখো অ্যান্সার দিচ্ছে, কি করে অ্যান্সার দিচ্ছে জানো, অঙ্ক না করে। যদি বলো স্যার অঙ্ক না করে অ্যান্সার করা যায়, আগে করেছে বা কোনো পদ্ধতিতে ট্যাকটিস জানে, সেই ট্যাকটিসটাও একটু বলবে। তফাৎ আছে। হ্যাঁ বলো কি ট্যাকটিস, কোনটা হবে অ্যান্সার? এ হবে স্যার। এ হবে, কি করে অপশন। বলছো এ হবে? হুম। স্যার ওই a - b হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো দিয়ে ব্রেক করে করে করেছি, দিয়ে প্লাস করে। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, যেহেতু এবিসি হচ্ছে সাইড অফ এ ট্রায়াঙ্গেল, ঠিক আছে, তাহলে এখান থেকে এইভাবেও করা যায়, মানে দু রকম পদ্ধতি লাগানো যায়। আমি ইন জেনারেল আগে ব্যাপারটা বলে দিই, ইন জেনারেল আগে কি করে করতে হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেহেতু এ আর বি এখানে মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতো, এই জায়গাটা দেখো ইকুয়াল টু সাইন নেই, তার ফলে আমি কোথাও ইকুয়াল টু নিচ্ছি না। ঠিক আছে, এখানে কোশ্চিনে দেখো ইকুয়াল টু সাইন টাইন নেই, সেটা আমি কোথাও ইকুয়াল টু নিচ্ছি না। এ মাইনাস বি তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো, মানে এ আর বি কে আমি অসমান ধরছি, সমান ধরছি না। তাহলে এ মাইনাস বি যদি গ্রেটার দেন, তার হোল স্কোয়ার যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ফর্মুলা পেলে বলো তো কত হবে, এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার স্কোয়ার গ্রেটার প্লাস বি দেন স্কোয়ার গ্রেটার দেন 2ab। টু এ বি, একই একই রকম ভাবে সিমিলারলি। এইভাবে বিসি আর সি এ দিয়েও করতে হবে, হ্যাঁ। একদম, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন টু বিসি চলবে, আর একই রকম ভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দেন টু সি এ। এবার বলো কি করতে হবে, ওপর নিচ তিনটেকে যোগ করে তিনটাকে দেবো ভাগ নাকি? করবো। হ্যাঁ, হ্যাঁ, অ্যাড তিনটেকে যোগ করতে করে হবে। দিচ্ছি, তাহলে তিনটেকে যোগ করে টোয়াইস, ঠিক আছে, গ্রেটার দেন টোয়াইস এ বি প্লাস বিসি প্লাস সি এ। কেটে যাচ্ছে নাকি দুই দুই? তাহলে সেখান থেকে বলো কোন ইনইকুয়ালিটিটা হচ্ছে, এ বি লেস ইকুয়াল টুটা হচ্ছে প্লাস বিসি প্লাস সি এ বাই, এই যে যে লেস দুই দেন দুই কেটে গেল, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন কত, ওয়ান। ওয়ান। তিনটেই তো আছে, এটাও আছে, এটাও আছে, তার মানে এই দুটো ওই বাদ হয়ে গেল। আরেকটা ওই হ্যাঁ, এবার তারপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে করতে হবে। এই দুটো বাদ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা একটা পদ্ধতি, এটা একটা গেল। আরো শর্টকাটও আছে, আমি জাস্ট এমনি অঙ্কটা বলে দিই, কারণ অঙ্কটা বলতেও তো হবে।
আর এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে, বলো দুটো বাহুর সমষ্টি। এ লেস দেন বি প্লাস সি দিয়ে করেছিলাম। দুটো বাহুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বড়, তার মানে বি প্লাস সি গ্রেটার দেন হচ্ছে এ। তাহলে বোথ সাইডে কি করবো এবার, এখান থেকে আমি এ বি আর এসি দরকার, মানে এ দিয়ে গুণ করে দেবো। এ দিয়ে গুণ করলে কত হবে, এ বি প্লাস এসি গ্রেটার দেন কত হবে, এ স্কোয়ার। একই রকম ভাবে বলো, সিমিলারলি একই জিনিস। পারবে না, পারবে না, পারবে না, বি এটা স্কোয়ার। বি স্কোয়ার লেস দেন এ বি প্লাস বিসি হবে। হ্যাঁ, মানে বি হচ্ছে লেস দেন এ প্লাস সি, তাহলে বি দিয়ে গুণ করলাম। আর একই রকম ভাবে সি স্কোয়ার লেস দেন এসি প্লাস বিসি এখান এসি থেকে। প্লাস বিসি হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেস দেন কত, টুয়াইস এ বি প্লাস এ বি বিসি প্লাস প্লাস বিসি সি এ। তাহলে সেখান থেকে উল্টে দাও নাকি, হাফ হয়ে যাবে। এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন কত হয়ে যাবে, হাফ। তাহলে এখান থেকে আরেকটা, এই দুটো থেকে কি বলতে পারি কোনটা অ্যান্সার হবে, এ না সি? এ। এ। তাহলে অ্যান্সার হচ্ছে A। এবার অনেকে কি করে, অনেকে বলে স্যার এই সমস্ত ঝামেলার মধ্যে যাব না, অত সময় আমার নেই পরীক্ষার হলে এগুলো করার। আমি কি করব, আমি মনে রেখে দেবো যে এর ভ্যালুটা হাফ থেকে একের মধ্যে হয়। কোন ভ্যালুটা আবার উল্টে দিলে মুশকিল, এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই স্কোয়ার, মানে স্কোয়ারগুলো সব নিচে থাকবে আর প্রোডাক্টগুলো উপরে থাকবে, সেটা স্যার হাফ থেকে একের মধ্যে থাকবে। ব্যাস, এটা যদি তুমি মুখস্থ করে নিতে পারো, বিশ্বাস করো এরপর যখনই তুমি অঙ্কটা দেখবে পেরে যাবে। আর পরীক্ষার হলেও তোমাকে আর করতে হবে না। তো এটা অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজগুলো আমাদের নিতে হবে, নাহলে মুশকিল। এই অ্যাডভান্টেজগুলো আমাদের নিতে হবে, নাহলে কিন্তু পারবে না, পেরে উঠতে পারবে না তুমি। বুঝতে পেরেছো আমার কথাটা? পরিষ্কার হয়েছে, একদম ক্লিয়ার? ওকে, দেখি নেক্সট 3 নম্বর। যদি এটা সোজা অঙ্ক একদম, এগুলোই দেয় পরীক্ষার হলে। যে তুমি ভাবছো যে খুব কঠিন দেবে ইনইকুয়ালিটি, এটা না, কিন্তু মাথা কাজ করে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যে 3 হয়, 3, দেন দ্য লিস্ট ভ্যালু। এর আগের দিন আমি আমার নর্মাল ব্যাচে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক করাচ্ছিলাম। কেউ একটা বলছিল স্যার এ এম দিয়ে করতে হবে গ্রেটার দেন এইচ এম, বলেও দিলাম যাও। এইটা যখনই থাকবে না, যখন 1/, থাকবে সব থেকে বেস্ট উপায়, অনেকগুলো পদ্ধতি হয়, কচি স্কোয়ার স্কোয়ার হতে পারে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এর লিস্ট ভ্যালুটা বের করতে হবে। অপশন এ 3, অপশন বি 9, অপশন সি 1, অপশন ডি হচ্ছে 6। কি করে করবো জানো, এম, এমনি উপায়ও আছে, কিন্তু এ এম বলো এইচ এম। HM। গ্রেটার দেন এইচ এম। যদি বলো স্যার এইচ এম কারণ নিচ্ছি 1/, আছে বলে, কার উপরে এইচ এম নেবো, কার উপরে এম নেবো, এই তিনটে সংখ্যা কোন কোন তিনটে সংখ্যা বলো, এক্স এক্স স্কোয়ার একটা, স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওয়াই স্কোয়ার একটা, জেড স্কোয়ার একটা, বাই কত 3, এটা এ এম বেরিয়ে গেল। ক্লিয়ার? এবার গ্রেটার দেন ইকুয়াল টু এইচ এম বলো, 1/x। 3/1 3 বাই বাই, এক্স স্কোয়ার বাই হ্যাঁ ওয়াই স্কোয়ার। 3/1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z। হয়ে গেল। এবার এর ভ্যালু কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু কত আছে, 3। 3। তাহলে আশা করি আর করতেও হবে না, এখান থেকেও বুঝতে পেরে গেছো যে এইটা হয়ে যাচ্ছে 1। তাহলে 1/x² প্লাস 1/y² প্লাস 1/z², এর ভ্যালু কত হবে, 9। 9 কেন হবে, কি হবে? 9 হবে। হবে। 3 হবে। 3 3 কেটে গেল তো, তাহলে এইটা চলে গেল এইদিকে। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে লিস্ট ভ্যালু কি হবে, 3 সরি। 3 হবে। স্যার তাহলে স্যার এক্স ওয়াই জেড 1 1 করে হ্যাঁ, ধরলে তো ওয়ান হবে। এবার ওয়ান হ্যাঁ, বললো তো এবার হবে। এবার আমি ওটাই বলতে যাচ্ছিলাম, যে এই ধরনের শুধু অঙ্ক বললাম না, যে ইকুয়ালিটিটা তুমি খুঁজে নাও। তাহলে কি করবো, আমি এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1 ইকুয়াল করে দাও। তাহলে ইকুয়াল করলে 1 1 1 3 হচ্ছে, তাহলে এখানে 1 1 3 এইভাবে হয়। আসবে। তো এইটাও একটা পদ্ধতি। সবসময় আমি কি করছি বলছি না, যে এই পদ্ধতিটা মানগুলো বসিয়ে দিবে, সব থেকে বেস্ট। মানগুলো বসালে ইকুয়াল টু সাইনটা পাবে, আমার ইকুয়াল টুটাই দরকার। আমার গ্রেটার দ্যান ইকুয়াল টুর জন্য আমার ইকুয়াল টুটা হলেই আমি লিস্ট ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটাও একটা পদ্ধতি। আর যদি বলো না স্যার নিয়ম মেনটেন করে করবো, তাহলে নিয়ম মেনটেন করে এটা। আর না হলে নিয়মের বাইরে গেলে ওই যে ভ্যালু ওইভাবে বসিয়ে, তাহলে দ্য লিস্ট ভ্যালু অফ। তাহলে এই পদ্ধতিটা কিন্তু সবসময় করতে পারবে না। এখানে হয়তো এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ এম, এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু সবসময় তো আর এই ধরনের জিনিসপত্র থাকবে না। বুঝতে পেরেছো? ওকে, স্যার গ্রেটার এটা দ্যান ইকুয়াল, 75 দিয়ে তো হবে। হ্যাঁ কচিস কস দিও হবে, কচিস কস দিও হবে। ঠিক আছে, এক্স স্যার ওয়াই জেড। শর্ট পদ্ধতিটা এখানে একটুখানি হিন্টস দিয়ে দিন। ও শর্ট পদ্ধতিটা বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই হিন্টসটা আর কোনোটা দিতাম। হ্যাঁ, মানে এটাকে লেট এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান অ্যানাদার মেথড বলে হ্যাঁ এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান 1 ধরে নাও। ও আচ্ছা, অ্যানাদার মেথড, অ্যানাদার মেথড বা শর্টকাট মেথড, হুম। শর্টকাট মেথড।
ঠিক আছে, এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান 1, দেন স্যাটিসফাই করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত হচ্ছে 3, অ্যান্ড কি দেয়ার ফোর সেখান থেকে মানে স্যাটিসফাই যাতে করে, আবার উল্টো পাল্টা ধরে নিও না, আর সমান ধরবে, সমান ধরলে সুবিধা হয়। হ্যাঁ, তবে সব ক্ষেত্রে আবার ওগুলো সমান ধরলে হয় না কিন্তু, হ্যাঁ যখন ওয়েটেজ থাকে না তখন কিন্তু ওয়েটেজগুলো আবার আলাদা হয়ে যায়, তখন কিন্তু করলে হয় না হতে, এখান থেকে তাহলে লিস্ট ভ্যালু বের করা যায়। ঠিক আছে, এবার যদি বলো কচি স্কোয়ার, তাহলে দুটো সেট নিতে হবে, একটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা 1/x, 1/y, 1/z, আর করাচ্ছি না, এত নিয়ম আমার করে লাভ নেই। হ্যাঁ, কচি স্কোয়ার যে পারবে কিনা এটা। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, ঠিক স্যার আছে। হ্যাঁ বলো বানানোর দরকার নেই এই শর্ট। বলো বলো বলো। স্যার এখানে শুধু এম শুধু গ্রেটার দ্যান এইচ এম হলে সেক্ষেত্রে বলতে পারতাম না লিস্ট ভ্যালু ওটা, মানে ইকুয়াল নেবো না, শুধু গ্রেটার দ্যান নেবো। গ্রেটার দেন এর ক্ষেত্রে লিস্ট হয় না, ওটা তখন সুপ্রিমাম ইনফিমাম হয়ে যায়। লিস্ট মানে তোমাকে ইকুয়াল টু হতে হবে। মানে ধরো আমি আচ্ছা কাউকে বললাম এক্স গ্রেটার দ্যান 9, তাহলে এক্স হচ্ছে 9-এর থেকে বড়, তো তাহলে তার লিস্ট ভ্যালু 9 না। লিস্ট ভ্যালু হতে গেলে সমান হতে হয়, সেটা থাকতে হয়। তখন তুমি বলতে পারো যে লোয়ার বাউন্ড নয় বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নয় বলতে পারো, কিন্তু লিস্ট মানে মিনিমাম বলতে গেলে ইকুয়াল টু হতেই হবে। বুঝতে আচ্ছা। পেরেছি? ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, দেখি এটা পারো কিনা, এসো যে অঙ্ক সব। if ABC are positive real numbers, are positive real numbers, ঠিক আছে, then the least value of a plus b by c plus b plus c by a, এটা অঙ্ক টুকতে টুকতে হয়ে যাওয়া উচিত। কি করে করতে হবে জানো? এবিসি কে কি ধরতে হয় বলো, বলো এবিসি কে কি ধরতে হয়? যা, কেউ বলতে পারছে না। এবিসি কে কি ধরতে হবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে? ইকুয়াল ধরে নিতে ইকুয়াল হবে। ধরে নিতে হবে, ব্যাস গল্প শেষ। ইকুয়াল ধরতে হবে ওয়ান যখন যে কোন, তুমি এমনি এবিসি দাও না, 1 1 1 দেওয়ার কি আছে, এমনি তুমি এবিসি দিয়ে করো না, যখন কিছু বলে দেয়নি তখন এবিসি কে ইকুয়াল ধরে নাও। তাহলে অপশন হচ্ছে 1 2 5 আর 6, বুঝতে পারলে? কি ছয় বললাম হবে। ছয় হবে স্যার। কি করে 6 হবে? এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এত ঝামেলায় যাব না, ধরে নেবো এটা সমান। যখন এটা সমান হয়ে যাবে তখন এ প্লাস বি বাই সি, বুঝতে পারলে? বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি, এই প্র্যাকটিসগুলো শিখতে হবে। এগুলো তো প্র্যাকটিস, এগুলো কিন্তু থিওরি তোমাকে এই কনসেপ্ট দেবে না। তুমি যতই থিওরি জানো তোমাকে কিন্তু এই কনসেপ্ট, তাহলে এবিসি সব সমান, তাহলে এবিসি সব সমান মানে এখানে কত হবে গো? 2a/a। এবিসি সব সমান তাহলে কত হবে? 2a/a, সব এবিসি যেখানে এ আছে বি আছে সি আছে সেখানে সব এ বসিয়ে দাও। আর এখানেও কত হবে? 2a/a, তাহলে কত হচ্ছে 2 2 2 করে কত? 6। ছয়। তাহলে লিস্ট ভ্যালু কত হবে? হয়। একদম। আর যদি বলো স্যার বিশ্বাস হচ্ছে না, এবিসি এর অন্য কোনো মান নিয়ে দেখো ইকুয়াল ছাড়া, 6-এর থেকে বেশি পাবোই। নিয়ে দেখো না, 1 2 3 নিয়ে দেখো, 2 3 4 নিয়ে দেখো, যদি বিশ্বাস নয়। অনেক সময় কিন্তু এই বিশ্বাসের জায়গা তো থাকে না, পরীক্ষার হলে তো সময় থাকে না যে আমি চেক করবো আরেকবার করে, তখন এই ধরনের ট্যাকটিক্সগুলো ইউজ করতে হয়। শেখাতে পারলাম বিষয়গুলো, অনেকটা ক্লিয়ার হলো এই ধরনের অঙ্কগুলো কি করে করতে হয়। মেথড এসএসসির পরীক্ষার সময় 1.5 ঘন্টার সময় চলে না। তুমি যদি বলো স্যার 1.5 ঘন্টার সময় মেথড করবো, বিশ্বাস করো মেথড চলে না 1.5 ঘন্টার সময়। ওই 1.5 ঘন্টার মধ্যে তোমার যত পাণ্ডিত্য আছে ওগুলো কিচ্ছু চলবে না, তখন তোমাকে প্র্যাকটিসের উপর নির্ভর করতে হয়, তোমার অভিজ্ঞতা, তোমার উপস্থিত বুদ্ধি, সেটা কি, সেটা হচ্ছে এই মেথডগুলো, এই ট্যাকটিসগুলো শিখতে হবে যেগুলো এখন করাচ্ছি। সেই জন্য অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে নিজেকে, এবং যত প্র্যাকটিস করবে ততই আইডিয়াগুলো নিজে থেকে জেনারেট হয়। কারণ অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে নিজে নিজে জেনারেট করতে হবে, এগুলো সবাই কিন্তু সবকিছু বলে দিতে পারে না। আমি আজকে হয়তো করেই দিচ্ছি, অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, কিন্তু সবসময় কিন্তু সবকিছু বলে দেওয়া যায় না। আরেকটা দেবো ফরেনি, এটা এসএসসি আগের বার এসেছিল এসএসসি 2016 সালে, দেখি পারো কিনা এবার। স্যার হ্যাঁ বলো। স্যার আগের আগেরটা ও হ্যাঁ হ্যাঁ, আপনি তিনটাকে ইকুয়াল ধরলেন তখন লিস্ট ভ্যালু হলো, কিন্তু এটা তো কনফার্ম না যে ইকুয়াল হলেই লিস্ট হবে। ওটাই তো এবিসি বললাম। এমন ভ্যালু আছে যাতে হয়তো লিস্ট ভ্যালু হতে পারে এর থেকেও ছোট। ধরো না, ওটাই লিস্ট হয় কনফার্ম। এবার তুমি বিশ্বাস হচ্ছে না তো, তুমি এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3 ধরো, ধরো না। তোমার যদি অবিশ্বাস হয়, হতেই পারে। তাহলে A1 B2 আর এটা কত হচ্ছে তাহলে 3/3, বি প্লাস সি বলো 5, আর সি প্লাস এ কত বলো 4/2, কত হচ্ছে বলো? 3 এর 3 মানে 1, 6 আর 2 কত হচ্ছে 8। তোমার ওটাই লিস্ট হবে।
দেখো আমি বারবার করে বলছি সব অঙ্কের ক্ষেত্রে এগুলো হয় না, এগুলো হচ্ছে চিনতে হয় কোনটার ক্ষেত্রে কি হবে। এটা অভিজ্ঞতা, এই যে আমি যে করাচ্ছি না, আস্তে আস্তে যখন 10-12টা অঙ্ক করে নিবে তখন দেখবে তুমি নিজেই বুঝতে পারছো যে কোন অঙ্কের ক্ষেত্রে তোমাকে এবিসি ইকুয়াল ধরতে হবে, কোন অঙ্কের ক্ষেত্রে ধরতে হবে না। যেগুলো ওয়েটেজ থাকে, মানে ধরো এ এর সঙ্গে 4 গুণ করছি, 5 গুণ করছি, সেগুলো কিন্তু আবার ওইভাবে ধরলে হয় না যে এবিসি সমান, তাহলে কিন্তু একদম পাবে না। আমার থিওরি ক্লাস যদি করো তাহলে থিওরি ক্লাসে দেখবে আমি এগুলো সব বলে দিয়েছিলাম, যে যেগুলো ওয়েটেজের অঙ্ক দেখবে অ্যারিথমেটিক মিন থাকে কিছু ওয়েটেড, সেখানে দেখবে a/2 ধরতে হচ্ছে একটা সংখ্যাকে, তার সঙ্গে হয়তো 2 ওয়েট গুণ করতে হচ্ছে, একটা হয়তো b/3 ধরতে হচ্ছে, তার সঙ্গে হয়তো 3 গুণ করতে হচ্ছে, তখন কখন সমান হয়, যখন যখন এইটা হলে সমান হয়, তখন এটা ধরলে তখন লিস্ট ভ্যালু বা গ্রেটেস্ট ভ্যালু পাবো। কিন্তু তখন যদি এ আর বি সমান ধরো তাহলে কিন্তু পাবে না। তো এই ট্যাকটিক্সগুলো বা এই জিনিসগুলো হচ্ছে অঙ্কের মাধ্যমে শিখতে হবে আরো। ঠিক আছে, নেক্সট, ফর এনি টু পজিটিভ নাম্বারস। আচ্ছা, নাম্বার মানে কিন্তু সবসময় ইন্টিজার, এটা এসএসসির কোশ্চেন তুলে দিয়েছি বলে ওখানে নাম্বার ছিল। ফর এনি টু পজিটিভ ইন্টিজার্স, একটা এ একটা এক্স, ঠিক আছে, দ্য লিস্ট ভ্যালু অফ এ এক্স প্লাস a/x। দেখি কে বলতে পারে। অপশন এ, আগের বার 2016 যেটা লাস্ট বার, সেখানে এসএসসি তে এসেছিল, লাস্ট বার মানে 10 বছর আগে। অপশন এ স্কোয়ার, অপশন বি √2 স্কোয়ার, অপশন সি শুধু এ, অপশন ডি 2a। যারা 2016 ক্যান্ডিডেট তারা তো পেরেছো, যদি এটা করে থাকো। এই যারা দু হাজার টু ষোলোর কোশ্চেন টোশ্চেন, হ্যাঁ, এই টু নাম্বার এ স্যার। হবে। কি করে ডি নাম্বার, কি করে 2a বলছে, বলছে 2a কি করে করবো বলো। AM হোল greater স্কোয়ার। equal to GM. হুম, AM greater equal to GM. এম, হ্যাঁ হ্যাঁ। লেটাস কনসিডার, এম, এবার দেখো, এম। লেটাস কনসিডার টু ইন্টিজার্স, হ্যাঁ, পজিটিভ ধরো কোনো অসুবিধা নেই। আচ্ছা, পজিটিভ লিখে দিই। এ এক্স আর a/x। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে এ এক্স, একটা a হচ্ছে বাই এ বাই এক্স এক্স, অ্যান্ড অ্যাপ্লাই। স্যার ওটা পজিটিভ রিয়েল নাম্বার ধরুন, ইন্টিজার তো হবে বলতে পারবো না। ভুল বলেছি না, পজিটিভ নাম্বারই ঠিক আছে, বাই আছে বলে। না, এ আর এক্স টু ইন্টিজার, এটা ঠিক আছে নাকি, এটা ঠিক আছে। না এক্স, না 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 ইন্টিজার না, সরি সরি সরি, এ এক্স যা ইচ্ছে হতে পারে, আমার ভুল আমার ভুল। পজিটিভ নাম্বার বলাটাই ঠিক, যা ইচ্ছে হতে পারে, হ্যাঁ, এখানে ইন্টিজার না না। স্যার, এই নিচেরটা বলছি, নিচেরটা। না না, ওপরেরটাও নাম্বার হতে পারে, ওপরেরটাও যা ইচ্ছে হতে পারে, ওপরেরটাও যা ইচ্ছে হতে পারে, এক্স যা ইচ্ছে হতে পারে, হ্যাঁ। অ্যাপ্লাইং এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম, ঠিক আছে। উই হ্যাভ, দেখো কি হচ্ছে, বলো ঝটপট করে বলো, এম এ এক্স প্লাস a/x/2, টুটাকে এখানে নিয়েছি চলবে, রুট আর রুট ওভার ওভার, এ স্কোয়ার হবে। একদম যখন এইভাবে গুণ টুন করলে কিছু কেটে যায় না তখন বেটার হয়। বলো এখান থেকে কি হচ্ছে তাহলে, এক্স এক্স কেটে গেল, 2a, আর হয়ে গেল, তাহলে গল্প শেষ। এবার যদি বলো স্যার এখানে এবার ইকুয়ালিটি কেন করলেন না, এবার জানো এখানে কিন্তু কাকে ইকুয়ালিটি করতে হয়। নাম্বার দুটো ইকুয়াল স্যার এবার দেখছি, দাঁড়াও, দ্য লিস্ট ভ্যালু অফ এ এক্স প্লাস, AX সমান A1 গুলো হয়ে যাবে তো। হ্যাঁ এইবার কিন্তু এ আর এক্স কে সমান করতে হয় না, এবার কি করতে হয় জানো, এবার এগুলো চিনতে AX হয়, হ্যাঁ, সমান সব সময়, A1. সব সময় কিন্তু এবার এ এক্স আর এ এ বাই বাই এক্স। এক্স এইটাকে সমান করতে হয়। কি বললাম, এ এক্স আর a/x এইটাকে সমান করতে হয়, বুঝে গেছে। এবার বলো এ কাটা যাবে, এ কাটা যাবে, এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, পজিটিভ নাম্বার। পজিটিভ যেহেতু, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 1/x, এক্স তাহলে স্কোয়ার, এক্স, হুম, এক্স ইকুয়াল টু 1/x, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস কত টু হলো, 1। 1। 1, তাহলে এক্স কত হলো, +1 - 1, এ এক্স প্লাস পজিটিভ এ, তো। হ্যাঁ মানে একটা লিস্ট একটা স্যার গ্রেটেস্ট পজিটিভ ওরকমটা, আছে মাইনাস, না না, পজিটিভ নাম্বার আছে পজিটিভ এক্সট্রা। আছে, তাহলে এখানে তো 1 দিয়ে দিচ্ছি। হুম, তাহলে বলো এ এক্স প্লাস a/x, তাহলে এ এক্স এর মান হচ্ছে 1 প্লাস প্লাস এক্স বাই, a/1, 2a। তাহলে যদি বলো স্যার এবার এ আর এক্স কে সমান করবো, না এবার এ আর এক্স কে সমান করলে হবে না, এবার যাকে এই যে যেই দুটো নাম্বারকে কনসিডার করছি তাদেরকে সমান করতে হয়, তাহলে এটা ইকুয়াল সাইনটা পাবো। সব সময় যে এ আর এক্স সেটাকে সমান করলে যে ইকুয়াল হয় সেটা না, আমি বললাম না বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে হয়তো এবিসি বা ওদেরকে সমান করবো, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেখানে এম বা অ্যারিথমেটিক মিন উইথ ওয়েট থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু যেই সংখ্যাগুলোকে কনসিডার করছি তাদেরকে সমান করব। কথাটা বোঝা গেছে, পরিষ্কার, ক্লিয়ার। 6 নম্বর, তাহলে এটার অ্যান্সার কত হলো গো, ডি।
ওকে, পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু আমরা ইনইকুয়ালিটির অঙ্কগুলো করব। ইনইকুয়ালিটি কিন্তু সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, আর কিচ্ছু না। আর কিছু কিছু উত্তর মুখস্থ করতে হয়, সেগুলো যেমন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দ্য মিনিমাম ভ্যালু অফ, পরীক্ষায় খুব আসে, কার মিনিমাম ভ্যালু অফ 3x প্লাস 2y, ঠিক আছে, হোয়ার এক্স আর ওয়াই হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বারস। এরা হচ্ছে আর পজিটিভ রিয়াল নাম্বারস, ঠিক আছে। কি বললাম? বললাম দ্য মিনিমাম ভ্যালু অফ টি এক্স প্লাস টু ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বার, স্যাটিসফাইং দ্য কন্ডিশন। একটা কন্ডিশন দিয়ে দেবে, সেই কন্ডিশনের রেসপেক্টে বের করতে হবে, এমনি কিন্তু বের করা যাবে না। খুব কমন অঙ্ক। এসকে মাপার এক্সারসাইজ যদি করে থাকো তাহলে দেখবে এই অঙ্কগুলো আছে, এবং ওই কারণেই বলি যে এসকে মাপার এক্সারসাইজের উত্তরগুলো সব মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষার হলে এই অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে যে কত হচ্ছে অ্যান্সার। এক্স স্কোয়ার ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 48। আচ্ছা, একটা কথা আমি বলতে চাইছি, মানে এটার একটা ব্যাপার আছে জানো, এই এক্স স্কোয়ার ওয়াই কিউব এই ধরনের জিনিসগুলো না, যেমন 3 2 এগুলোর সঙ্গে অ্যাডজাস্টেবল, কিন্তু মানে ওইভাবেই অঙ্কগুলো দেয়, যা ইচ্ছে কিন্তু দেবে না, নাহলে তুমি করতে পারবে না। ঠিক আছে, অ্যান্সার এ সবাই মুখস্থ রাখে, কেউ বলতে পারবে এর অ্যান্সার কত মুখস্থ আছে কারোর? টেন স্যার। 10, 10 এর অ্যান্সার 10। ঠিক, আমি ইচ্ছা করে জিজ্ঞেস করলাম, আগে বলে দেওয়া যদি উচিত না, কিন্তু এর অ্যান্সার 10, মানে বুঝতে পেরেছো কি লেভেলের প্র্যাকটিস। এগুলো যদি তুমি না মুখস্থ রাখতে পারো 10, তুমি পিছিয়ে গেলে। এটা পিএসসি তে অনেকবার এসছে, ডাব্লিউবিপিএসসি দেখবে কোশ্চেন দেখবে 10। মাদ্রাসা স্যার। মাদ্রাসায় এসছে সব 10, সব জানে, যারা চাকরি পেয়েছে সব জানে এটা 10, কারণ ও বসে বসে ওটা করবে ওই সময় নেই, এ সব জানে এটা 10। একদম কমন কোশ্চেন, স্কেম আপার এক্সারসাইজে দেখবে এটা আছে। তাহলে এটা কি করে করতে হবে, নিয়ম কি, কে বলতে পারে? হ্যাঁ বলো নিয়ম। ওয়েটেড দিয়ে করতে হবে স্যার। তাহলে ওয়েটেড দিয়ে করো। কি করে করবো, কত কত নেবো আগে, দুটো সংখ্যাকে কিভাবে নেবো বলো? 2x/2 আর 2y/3। এক্স এক্স বাই টু টু ওয়াই বাই থ্রি, ওয়েট নেব 2 আর 3। যদিও এই অঙ্কগুলো কিন্তু আমি যে শেখাচ্ছি করাচ্ছি সেটা অপ্রাসঙ্গিক, কারণ এর উত্তর মুখস্থ করিয়ে দিই আমি, ও করিয়ে দিব ঠিক, চিৎকার চেঁচামেচি করে ঝামেলা করে আমি ঠিক উত্তর মুখস্থ করে দিব, বারবার করে এটা বলে 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 10 উত্তর মুখস্থ করে দিব এটার। সেই জন্য এটার যে আমি করাচ্ছি সেটা কেউ করে না, কেউ শেখেও না, বলে স্যার দরকার নেই 10 উত্তর জানি, তাও আমার অ্যাজ এ টিচার হিসেবে কর্তব্য করানো। তাহলে লেট আস কনসিডার টু পজিটিভ রিয়াল নাম্বারস। কি কি, এটা দেখে বুঝতে হবে, বলো। 3x/2, 3x/2 আর 2y/3। 2y/3। যদি বলো স্যার কি করে বুঝলেন এটা? ওয়েট। হুম, ওয়েট কত নেবো জানো, এটা ওয়েট, এটা ওয়েট মানে বাই টুটা কেন করলাম জানো, ওয়েটের সঙ্গে অ্যাডজাস্ট করতে। মানে এখানে 3x আছে, 3x নিলাম, কিন্তু বাই টু কি করে বুঝলাম জানো, বাই টু বুঝিনি। বাই টু হচ্ছে যখন এক্স এর স্কোয়ার আছে না, তখন এই যে এক্স এর সঙ্গে তার ওয়েট কত নিব, 2 আনার জন্য। 2 নেব 2/3। উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট। এটা ওয়েটের জন্য, কিন্তু অ্যাসোসিয়েটেড ওয়েট হচ্ছে এটা দেখে বুঝো, পাওয়ারটা যেটা সেটা হচ্ছে ওয়েট। এর 2 আগে and 3। আমরা কিন্তু যখন থিওরি ক্লাস করেছি এগুলো সব বলে দিয়েছি। অ্যাসোসিয়েটেড ওয়েট হচ্ছে 2, আর পরের বলে এখানে 3 আছে, তাহলে অ্যাসোসিয়েটেড হচ্ছে 3। কিন্তু এবার কাটাকাটি করবো, কাটাকাটি করতে গেলে 3x এর সাথে নিচে কত 2 কাটতে গেলে কি হবে, নিচে 2 রাখতে হবে। নিচে 2 রাখতে হবে, 3 কাটতে গেলে নিচে 3 কাটতে হবে, ব্যাস। এবং অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লাইং এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম, আর কিছু নেই অঙ্কের মধ্যে। তো এই যে সময়টা লাগছে কিনা, 1 মিনিট লাগুক 30 সেকেন্ড লাগুক, কেন এই সময় লাগাবো, এর অ্যান্সার আমি মুখস্থ করে নিব 10। এগুলো কমন কোশ্চেন, যদি বলো স্যার কি করে মুখস্থ করবো, হচ্ছে না, বারবার করে করতে হবে, যত সময় দিবে তত উত্তর মুখস্থ হবে, নাহলে দেখতেই পাচ্ছ কম্পিটিশনে পিছিয়ে যাবে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে এর উত্তর বলে দিল 10, অপশন ছাড়াই বলে দিল, তার মানে কি লেভেলের মুখস্থ আছে। অপশন দিলে হয়তো অনেকের মনে পড়ে যায়, কিন্তু উইদাউট অপশন দে ক্যান স্টিল গেস করতে পারছে যে স্যার এটার অ্যান্সার হচ্ছে 10। বোঝা গেছে কি লেভেলের প্রিপারেশন, তাহলে এটাই বলতে চাইছি, এটা না হলে পারবে না। আচ্ছা, এম অ্যারিথমেটিক, 2 ওয়েট, 3x/2, 3 ওয়েট, 2y/3, পাই ওয়েট গুলো যোগ হয়ে যায়, ওয়েট কত, 2+3। 2+3। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু আবার ওয়েট পাওয়ারে চলে যায়, ওয়েট পাওয়ারে চলে যায়, এই যে ওয়েট পাওয়ারে গেলই বলেই তো আমি এক্স স্কোয়ার আছে ওটা কাজে লাগাবো, এক্স স্কোয়ার আছে বলেই তো আমি 2 নিলাম, যদি এখানে এক্স কিউব থাকতো তাহলে কি নিতাম ওয়েট, 3। 3 নিতাম, তখন 3x/3 হতো। যদি x⁴ হতো তখন 3x/4 নিতাম, ওয়েট 4 নিতাম, এই অনুসারে চলবে সবসময়। তাহলে এটা মুখস্থ করার কিছু নেই, এটা হচ্ছে কনসেপ্ট। বাই, এখানে ওয়ান ভুল বাই লিখলাম দেখি, ওটা এখানে কত কিউব এখানে কত হবে, হবে, ওটা কিউব হবে। 3 হবে। কিউব হবে, ওটা তাড়াহুড়ো করে ভুল করে দিয়েছি, আর এখানে হবে 1/2
প্লাস প্লাস থ্রি। থ্রি। যারা বুঝতে পারছো তারা বুঝে গেছো এখান থেকে 3x+2y মানে কত। ওই ভ্যালুটা বের করতে দিয়েছে, তাহলে এই ভ্যালুটা চাই, তাহলে এখান থেকে হচ্ছে 3x+2y বাই কত গো 5। আর এখান থেকে কত হচ্ছে গো 3 স্কোয়ার 2 এর কিউব 2 এর স্কোয়ার 3 এর কিউব, আর বাকি হচ্ছে x² y³ ঠিক আছে। x² y³ এর ভ্যালু কত? 48। 48। 48। তাহলে এখান থেকে হচ্ছে 3 এর স্কোয়ার 2 এর কিউব 2 এর স্কোয়ার 3 এর কিউব, আর 48 মানে হচ্ছে 4 4 8 কত হচ্ছে গো 2 হচ্ছে 24 12 6 2, তারপরে 2⁴ × 3 নাকি? ঠিক বলেছি 48। হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা এখান থেকে কাটো, বলো 2⁵ 2⁵ বাই হোল টু দি পাওয়ার 1/5 কত বেরালো তাহলে এখান থেকে? 2। 2। 2। তাহলে বলো এখান থেকে 3x+2y কত হচ্ছে >= 10, তাহলে মিনিমাম ভ্যালু কি হচ্ছে? 10। 10। এবার বলো এই যে সময়টা, এটাকে কেন আমি নষ্ট করব? আজকে যদি তুমি এটাকে নষ্ট করো তাহলে যারা 10 উত্তর মুখস্থ করে নিয়েছে এটা তারা অনেকটা এগিয়ে যাবে, তাদের সঙ্গে তুমি কম্পিটিশনে আসতে পারবে না। হয়তো তুমি তাদের থেকে বেশি জানো, তাদের থেকে তোমার কনসেপ্ট বেশি, কিন্তু স্টিল তুমি ওদের থেকে পিছিয়ে যাবে। স্যার এখানে যদি দেখা গেল যে সামান্য স্লাইটলি চেঞ্জ করে দিল, তাহলে কিছু করার, তাহলে ওকেও করতে হবে তোমাকেও করতে হবে, তখন কম্পিটিশন এক। আহ, ওরা তো পাকামো করবে এই ক্ষেত্রে। না ওরা করুক, তখন তুমি অ্যাডভান্টেজে পেয়ে যাবে, তখন তুমি করলে। হ্যাঁ, যে না না করবে না, তুমি কি ভাবছো সবাই অন্যকে ইয়ে ভাববে না, কমজোর ভাববে না কোনোদিন, সবাই ভাববে যে যারা প্রিপারেশন নিচ্ছে সবাই তোমার থেকে তাবড় তাবড় ছেলে মেয়ে, হয়তো তোমার থেকে বেশি না হোক কিন্তু তোমার থেকে কম না। এই জন্য হুম। পরীক্ষার হলে এটা অনেকে ভুল করে যে এটা মনে হয় শুধু আমি পারলাম। একদমই না, ওয়েস্ট বেঙ্গলে কত ছেলে মেয়েরা বসে আছে যারা এতদিন ধরে প্র্যাকটিস করছে, তাদেরকে কম মনে করছো? কিছু কিছু স্কুল টিচার হওয়ার যোগ্য ছাত্রছাত্রী আছে আমার ব্যাচে, যারা বিশ্বাস করো সুযোগ হয়তো পায়নি, কিন্তু যদি সুযোগ পেতো না অনেক ইউনিভার্সিটি বা অনেক কলেজের লেকচারার থেকে বেশি বড় জায়গায় যেতে পারতো, এবং যা জানে এখনো অনেকের থেকে বেশি জানে। এখনকার স্টুডেন্টরা যা জানে, 10 বছর ধরে এসএসসি হচ্ছে না, অনেকে কলেজের লেকচারারের থেকে বেশি ভালো জানে। এখনকার যা কলেজের লেকচারার যারা রিক্রুট হচ্ছে সব উল্টো পাল্টা, বেশিরভাগ লোক না, এবার লাস্ট যে সিএসসিটা হয়েছে সেখানে অনেক ভালো হয়েছে শুনলাম, কিন্তু তার আগে অবধি অনেক ভুলভাল লোক পেয়েছে, তাদের থেকে ভালো জানে, তাহলে তাদের সঙ্গে লড়াই করা খুব মুশকিল। সেই লড়াইটা করতে গেলে তোমাকেও ওই লেভেলে যেতে হবে, তোমাকেও প্র্যাকটিস করতে হবে, তাহলে তো হবে। ওকে, দেখি এটা কেউ পারো কিনা। ইফ এবিসি, হ্যাঁ, আর পজিটিভ রিয়েল নাম্বারস, ঠিক আছে, সাজ দ্যাট a+b+c হচ্ছে 3, a+b+c এটা হচ্ছে 3, দেন এইবার কিন্তু দেন হ্যাঁ a+b+c 3, দেন দ্য গ্রেটেস্ট ভ্যালু, এবার এবার কিন্তু লিস্ট দেইনি, এবার গ্রেটেস্ট দিয়েছি। আমি আগে একটু বলে দিতে চাই, সেই জন্য এ এর মান বি এর মান সি এর মান এক 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 করে বসিয়ে দিলে তাহলে কিন্তু অ্যান্সার নাও পেতে পারো। বলে দিচ্ছি জাস্ট, কার a × b² × c³ এর গ্রেটেস্ট ভ্যালু? অপশন এ 5 এর 27, অপশন বি 27/16, 27 অপশন সি 16 হবে। 2 এর 13, অপশন ডি 27/5। হ্যাঁ বলো কি বলছিলে, 27/16 27 হবে? 16। বি হুম। নাম্বারটা। কেন, উত্তর মুখস্থ না স্যার করলাম। হ্যাঁ তো মুখস্থ এমনি করতে পারবো। করতে পারবে? কি করে ওই করবে? এম গ্রেটার দেন জিএম ধরবে ওয়েটেজ দিয়ে। আচ্ছা ওই যদি এ। হ্যাঁ যদি যদি বলতাম যে এ এর মানে 1, বি এর মানে 1, সি এর মানে 1, ধরো ধরলাম, মনেই তো হতে পারে যে এবিসি স্যার 1 ধরিনি, তাহলে এবিসি 1 হলে কি হবে এটা? এটা হবে না স্যার, ওয়ানে হয়ে যাবে। 1 হয়ে হবে যাবে। না স্যার। 1 এর ওয়ান গ্রেটেস্ট হবে? চলে আসে। 1 এর গ্রেটেস্ট হবে না, হুম। যদি বলো 1 এর কেন গ্রেটেস্ট হবে না, দেখো অন্য কোনো ভ্যালু বসিয়ে তার থেকে বেশি ভ্যালু পাচ্ছি, অন্য কোনো ভ্যালু বসিয়ে দেখো তার থেকে, তবে হ্যাঁ খুব বেশি হবে না, যেহেতু তোমরা বললে অ্যান্সার 27/16, তাহলে এর অ্যান্সার কিন্তু 1 এর থেকে খুব বেশি হবে না, সামান্য বেশি হবে, এবং সত্যি এর অ্যান্সার হচ্ছে 27/16 হয়। যদি বলো স্যার কি করে করব, এই ধরনের অঙ্কগুলো ওয়েট দেখে বুঝতে হবে, এই যে ওয়েট 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 ওয়েট, বলো 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 বলো, শিখে নিয়েছো এ ওয়েট?
এ এ বি এর বাই ওয়েট টু 1 হবে, সি বি বাই 2 এর ওয়েট আর ওয়ান ডি বি বাই 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 থ্রি টু ফোর আর হবে। একটা সি বাই থ্রি। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো শিখিয়ে লাভ আছে, এগুলো কিন্তু সময় বেশি লাগে না। লেট আস কনসিডার থ্রি পজিটিভ রিয়াল নাম্বারস। দেখে নাও, আমি শেখাচ্ছি, আরেকবার করে শিখে নাও। এগুলো যদিও আমি থিওরি ক্লাসে সব বলে দিয়েছিলাম, সব কিছু এগুলো কিন্তু করানো আছে আমার এমনি নর্মাল ব্যাচে, সেগুলোতেও প্র্যাকটিস করেছি প্রচুর অঙ্ক, সেগুলোও করানো আছে, তাও আমি আরেকবার করে রিপিটেশন করছি। নাম্বারগুলো স্যার হচ্ছে, স্যার হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার ওই A/1 ইকুয়াল টু B/2 ইকুয়াল টু C/3 ধরলে হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ, যায়। একদম একদম, সেটাও হয়, খুব তাড়াতাড়ি হয়। ওটা কিন্তু ভাবতে হবে, হ্যাঁ ওটাই। একদম ঠিক বলেছো। এটাও বলেছিলাম আমি যে যখন যেটা ধরে ইকুয়াল আছে সেটা ধরতে পারো। তাহলে এখান থেকে এ ধরছি, যদি বলো কেন স্যার এ পাওয়ার কত, 1 ওয়ান, ওয়ান তাহলে উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট এর ওয়েট কত 1 হবে? ওয়ান। পাওয়ার দেখে ওয়েট বুঝবো, আর কোনো কারণ নেই, আগের অঙ্কটা দেখো একদম সেম জিনিস। পাওয়ার দেখে ওয়েট বুঝবো, দুই মানে দুই ওয়েট। এবার উইথ অ্যাসোসিয়েটেড ওয়েট, হ্যাঁ পাওয়ার দেখে ওয়েট বুঝবো, ওয়েট হচ্ছে এর ওয়েট এক হবে। এবার যদি বলো স্যার এর ওয়েট এক হবে, তাহলে কত দিয়ে ভাগ করবো একে? 1 দিয়ে। ওয়ান দিয়ে। বি ওয়েট কত হবে, বি এর পাওয়ার কত আছে? বি বাই দুই, 2 নেবো স্যার। তাহলে বি কে কত দিয়ে ভাগ করব? দুই দিয়ে। দুই। সি এর ওয়েট কত হবে পাওয়ার দেখে? থ্রি। বুঝে গেছে? রেসপেক্টিভলি, এই হচ্ছে কায়দা, আর কিছুই না। এইবার গোটা অঙ্কটা করতে হয় না। যদি বলো স্যার কেন হয় না, এম জি এম লাগাতে পারো, সে আমি করিয়ে দিচ্ছি, আমি করাচ্ছি, না করালে তো ব্যাপারটা ঠিক বুঝতে পারবে না, আমি করিয়ে দিই। অ্যান্ড অ্যাপ্লাই, তারপর বলছি যে এগুলো না করেও হয়ে যায়। তবে হ্যাঁ, ওখানেও খাটতে হবে তোমাকে, খাটতে তোমাকে হবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, কি পাচ্ছি? এ তার সঙ্গে ওয়েট ওয়ান, টু তার সাথে B/2, থ্রি তার সাথে C/3, বাই বলো যোগফল কত হচ্ছে, এক দুই তিন, কত হচ্ছে গো? ছয়। গ্রেটার দেন ইকুয়াল টু এ, তার পাওয়ার এক লিখলাম না, B/2 তার পাওয়ার দুই, এই যে পাওয়ার দুই বলে এখানে বি স্কোয়ার আসবে, আর কিছু না, এই কারণে আমি ওয়েটটা দুই ধরেছি। আর C/3 তার পাওয়ার কত হবে? থ্রি, হোল টু দি পাওয়ার কত হবে একের? ছয়। চলো এবার এখান থেকে বলো এ প্লাস, কি ভাবছো, বি প্লাস সি বাই কত, ছয়। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি, একটার মান তোমাকে দেওয়া থাকবে। আর এখান থেকে এ বি স্কোয়ার সি কিউব বাই কত হবে গো? 2a² 3 কিউব। হয়েছে? এবার এখান থেকে একের কত, দুই, তার পাওয়ার ছয় করে দিলাম, বুঝতে পেরেছো কেন? আর এখানে এ বি স্কোয়ার সি কিউব এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে এখান থেকে দুইয়ের স্কোয়ার, এখান থেকে তিনের কিউব। বলো তাহলে এখান থেকে এ বি স্কোয়ার সি কিউব লেস দেন ইকুয়াল টু কত হবে? দুইয়ের স্কোয়ার, তিনের কিউব বাই 2⁶, এখান থেকে 2⁴, তিনের কিউব কত গো? 27। 27/16। ষোলো। এবার যদি বলো স্যার এইভাবে করবো না, তাহলে আরেকটা কাজ করতে পারো, এখান থেকে ইকুয়ালিটিটা নিতে পারো, ইকুয়াল টুটা। এই ইকুয়াল টুটা কি করে নিতে হবে? এ ইকুয়াল টু B/2 ইকুয়াল টু 3/3। C/3, এটা যদি কনসিডার করো, তাহলে ইকুয়াল টু ওখান থেকে এবিসি যদি পেয়ে যাও তাহলে হবে। তাহলে এখান থেকে এবার এবিসি কি করে পাবো, এটাকে কে ধরে নাও। কে এর মানটা 1/3, ওয়ান হ্যাঁ, বাই টু হবে। এখান থেকে কে ধরে নাও। সেখান থেকে আমাদের কাজ কি, এ এর মান হচ্ছে 2K রেশিওতে, ভুল বললাম, দ্যাট এ এর মান কে, না, এর মান কি? বি এর মান 2K। আচ্ছা, এ বি এ প্লাস বি প্লাস সি কত? থ্রি। থ্রি। সেখান থেকে বলছে কে 2K কত হচ্ছে গো, 6K কত হচ্ছে? হাফ হবে। হাফ। তাহলে কে এর মান হাফ। এবার কে এর মান যদি হাফ হয়, তাহলে এবিসি বেরিয়ে গেল। এবার সেটা মান ভ্যালুটা পুট করে দাও, তাহলেও পেয়ে যাবে অ্যান্সার। এবার সেখান থেকে এ বি স্কোয়ার সি কিউব, এ মানে হচ্ছে হাফ, বি স্কোয়ার মানে ওয়ান, সি কিউব মানে হচ্ছে তিনের কিউব বাই দুইয়ের কিউব, তার মানে তিনের কিউব বাই 2⁴, তার মানে 27/16। যে কোনো কিছু করতে পারো, এটা করলে আরো ভালো তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ইকুয়ালটা এখান থেকে ধরতে হবে না, এটা ইকুয়াল হবে, এবিসি ইকুয়াল করলে হবে না। এবার তুমি যদি ভাবো স্যার এবিসি কে ইকুয়াল করে দেবো, এক এক এক, পাবে না। সব কথাতে সব কাজে এবিসি ইকুয়াল হলে হয় না, সব জিনিসে এবিসি ইকুয়াল হলে হয় না। মানে ওয়েটটা নিয়ে তারপর ইকুয়াল করতে হবে স্যার। হ্যাঁ, ওয়েটটা নিয়ে তারপরে ইকুয়াল করতে হবে। মানে ওয়েট মানে এই এই সংখ্যাগুলো নিয়ে তারপরে ইকুয়াল করতে হবে, মানে কি হচ্ছে। ঠিক আছে? স্যার ও স্যার সেটা ওয়েটটা ইকুয়াল নিয়ে তো লিস্ট ভ্যালু হয় তো? না 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 না, এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে স্কোয়ার আছে, এটা হবে না। ওরকম ব্যাপার না, এটা এটা লিস্ট কি করে হবে বলো, এটা লেস দ্যান ইকুয়াল টু আছে তো, তাহলে গ্রেটেস্ট হয়ে যাবে। ওইভাবে বোঝা সম্ভব না, ওইভাবে তুমি বুঝতে পারবে না। ওইভাবে বুঝতে গেলে আরো 50টা অঙ্ক করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। হট করে ওইভাবে বোঝা সম্ভব হয় না যে লিস্ট না গ্রেটেস্ট হবে। ঠিক আছে, কারণ তোমার এই জিনিসটা আছে, পদ্ধতি আছে, পদ্ধতি নেই সেটা না, পদ্ধতি আছে। আচ্ছা।
হয়েছে? স্যার, ক্লিয়ার? হ্যাঁ বলো। যদি এখানে অ্যান্সারটা মানে একটু চালাকি করে 1 দিয়ে দিত তাহলে তাহলে অনেকে ভুল করতো। আচ্ছা, মানে তখন এটা একটু বুঝিয়ে দিতে হতো যে তখন ভুল আহ, করতে বেশিরভাগ দিতেই পারে অ্যান্সার, তখন ভুল ভাল বেশি হতো। ঠিক আছে। তখন অধিকাংশ ছেলেমেয়েরা ভুল করতো। তার মধ্যে এবার তোমরা ঢুকবে কি ঢুকবে না দেখো। তোমরা যদি বলো না স্যার ঢুকে যাবো ওর মধ্যে, তাহলে ঢুকে যাও। ঠিক আছে? আচ্ছা, হয়েছে? ঠিক আছে, গুড। নেক্সট। ইফ এক্স ওয়াই জেড, ঠিক আছে, আর পজিটিভ রিয়াল নাম্বারস, এক্স ওয়াই জেড হচ্ছে আর পজিটিভ রিয়াল নাম্বারস। ওকে, তাহলে ও অ্যান্ড বা সাজ দ্যাট, যাতে করে এক্স এস কিউব, হ্যাঁ, প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 6, দেন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এটা সোজা খুব। এম আর জিএম নিলে হবে এটা? স্যার 2 হবে কি? সেটা দেখছি, একটু করতে দিই আগে ছাত্রছাত্রীদেরকে। 4 6 2 আর 12, 2 আছে অপশনের মধ্যে আছে। সোজা অঙ্ক, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হচ্ছে 6, তাহলে গ্রেটেস্ট বলেছে, এবার কিন্তু গ্রেটেস্ট করাচ্ছি। 2 বলো হবে। কি হবে আজ? এই যে বুঝে গেছি, ওয়েট দেখে বললাম না, ওয়েট। বলো তাহলে পাওয়ার কত? বুঝতে পারছি না, 1 পাওয়ার কত? 1। তাহলে কি করব, তিনটে সংখ্যা কনসিডার করব? হ্যাঁ স্যার, ওই এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ তিনটে একদম, সংখ্যা। তিনটে রিয়াল নাম্বার, তিনটে পজিটিভ রিয়াল নাম্বার, এগুলো এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম। প্রথমেই তো আমি হিন্ট দিয়ে দিলাম, দেখেই বোঝা যাচ্ছে এগুলো এগুলো সব অভিজ্ঞতা, দেখে দেখে যত করবে তত বুঝতে পারবে। অ্যান্ড অ্যাপ্লাই, এগুলো কিচ্ছু ওয়েট ফোয়েট দরকার নেই। এম গেটের ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো এখান থেকে কত পাচ্ছি? এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই 3 নাকি? হ্যাঁ স্যার। কেন বুঝতে পেরেছো? 2 বলেছে ও প্রথমেই, কেন 2 বলে দিয়েছে, ও দেখে নিয়েছে, 1/3 একদম দেখে নিয়েছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে 6 বাই বাই থ্রি মানে 3 2, একদম দেখে নিয়েছে। তো এইগুলো যত তাড়াতাড়ি নিয়ে বুঝতে পারবে তত ভালো, বেশি সময় লাগছে না এগুলো করতে। এগুলো করতে বেশি সময় লাগে না, এগুলো কিন্তু বুদ্ধি, এগুলো হচ্ছে চালাকি, এই ধরনের অঙ্ক দেবে এবং এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার সময় কম লাগবে। ওকে, 2 অ্যান্সার ঠিক, এটা কারেক্ট। ওয়েট ছাড়াও তো করা যাবে। এটা ওয়েট স্যার, দরকার নেই, এটা এমনি করা যাবে, এটা টু টু দি এমনি পাওয়ার করা যাবে। একের 3 করে নিলেও হচ্ছে স্যার। আর হ্যাঁ এক্স এর তাও ভ্যালু হবে, কিভাবে টু 1/3? তাও হবে, 1/3 তাও হবে, তিনটে তাও টু টু হবে, দি পাওয়ার তাও, 1/3। তাও হবে। এটা মনে হয় আমি করিয়েছিলাম, 2 টু দি পাওয়ার 1/3 দিয়ে বলেওছিলাম মনে হয় তোমাদেরকে, কোন একটা দিন স্যার, মনে ওই হয় বলেছিলাম। এক্স কিউ ইকুয়াল টু ওয়াই কিউ ইকুয়াল টু জেড কিউ ইকুয়াল টু হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা এটা এই অঙ্কটা মানে করিয়েও দিয়েছি নাকি ব্যাচে, এটা মনে হয় করিয়ে দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম মনে, এক্স এস কিউ ওয়াই কিউ আর জেড কিউবকে সমান হ্যাঁ ধরে নাও। স্যার করে দিয়েছেন। যাই হোক, ঠিক আছে, তো ভুলে যাই আমি অনেক সময় কোনটা কোনটা করিয়েছি। জটিল করে আর করা এটাই সহজ। না, ওটাও সহজ, এই তো, এই যে দেখছো, এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ ইকুয়াল টু 2 ধরলে তো হয়ে যাবে। সমান ধরে নাও না, তাহলেই তো ও হয়ে গেল। সমান দুটো, দুটো হ্যাঁ। একই হ্যাঁ, সেম, দুটোই সহজ। দুটোই সমান, সমান হয়ে গেল মানে কি, প্রত্যেকটা 2 করে। তাহলে এবার এক্স এর মান বেরিয়ে গেল, এখান থেকে ওয়াই এর মান বেরিয়ে গেল, জেড এর মান বেরিয়ে গেল, সব হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 1/3। 1/3, এবার গুণ করে দাও। এ বলেছে ওটাও সহজ, সব সোজা, সোজা স্যার। সবই হবে, কোনো অসুবিধা নেই, সব ভালো ভালো অঙ্ক এগুলো, এবং এই ধরনের অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, খুবই আসে এগুলো, এবং এগুলো কিন্তু পারতে হবে। ঠিক আছে, যাই হোক, আচ্ছা নেক্সট। দাঁড়াও 1 সেকেন্ড।
ভালো কয়েকটা অঙ্ক বেঁচে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, নেক্সট দিন নয় আমি ভালো কিছু অঙ্ক আর দিব। আচ্ছা, কয়েকটা অঙ্ক ভালো খুঁজেছিলাম তোমাদের জন্য, ঠিক আছে, সে দেখছি কোথায়। আর তো মোবাইলে আমার এত ইয়ে আসে না, এখন মেসেজ আসে, আমি খুঁজে উঠতে পারি না যে কোথায় কোনটা রেখেছি। মোবাইলে আমি সব রেখে দিয়েছিলাম, দাঁড়াও আরেকটা সেকেন্ড, এই মোবাইলটাতে আছে কিনা একবার দেখে নি। ঠিক আছে, একবার একটু। না, এটাতেও নেই। এক সেকেন্ড, হ্যাঁ, একটু একটু ওয়েট করে নাও। অ্যাকচুয়ালি এখন তোমাদের অনেক অঙ্ক করছো, তো তোমাদের ওইগুলো আমার মোবাইলে আসছে বলে আমি অনেক কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি নেক্সট দিন খুঁজে দিয়ে, আরো তো আছে, আরেকদিন করাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট কটা অঙ্ক হলো তাহলে আমাদের? আট- আটটা। গ্রুপটা অ্যাক্টিভ অ্যাক্টিভ করে দিবেন, ওপারে রেখে দিবেন। কি বলছো, এপারে রেখে দেবো ওপারে রেখে দেবো? মানে ওটা নোটিফিকেশনটা আসবে না আপনার কাছে, আপনি চেক করলে আসবে, ও করা যায়, অ্যাক্টিভ করা যায়। ও, আর্কাইভ করা যায়? না না, সে নোটিফিকেশনের জন্য না, জিনিসপত্রগুলো আমার কাছে থাকে, আমিও তো অনেক সময় দেখি না, আমি রাখি, ছবিগুলো সব চলে আসে ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখা যাবে। আচ্ছা, এবিসি আর পজিটিভ রিয়াল নাম্বারস অ্যান্ড, এটা এসকে মাপার বইয়ের অঙ্ক, হ্যাঁ, ক্লাসিক্যাল অ্যালজেব্রার এসকে মাপার একদম এক্সারসাইজের অঙ্ক। এই ধরনের একটা অঙ্ক শুধু এ আর বি দিয়ে করেছি, এবার এ বি সি দিয়ে আছে। দেন দ্য মিনিমাম ভ্যালু অফ, অঙ্কটা খুব চেনা পরিচিত অঙ্ক এবং উত্তর সবার মুখস্থ থাকে। এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস ওয়ান বাই বি তার হোল স্কোয়ার, মনে আছে এরকম একটা অঙ্ক করেছিলাম? 12 পূর্ণ 25-এর 2, মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার। না, এটা তখন কি ছিল, এ প্লাস বি ইকুয়াল টু 4 ছিল। ফোর আর এটা ওয়ান। তাহলে এটা 12, হ্যাঁ, এবার ব্যাপার আছে সবসময় কিন্তু এ প্লাস বি 1 না। আর এইবার যদি আরেকটা অ্যাড করে দিই তাহলে কত হয় জানো, এটা 12 পূর্ণ 1-এর 2 ছিল। 33 পূর্ণ 1-এর 3। দেখলে, তেত্রিশ। 33 পূর্ণ 1-এর 3। একদিন হবে। তো এগুলো কে করবে? এগুলো সব মুখস্থ করতে হবে তোমাদেরকে, এগুলোর জন্য সময় আছে নাকি? তাহলে মিনিমাম ভ্যালু, আচ্ছা এবার অপশন দিয়ে দিই আমি, কিন্তু এই যে বলে দিচ্ছে 33 পূর্ণ 1-এর 3, তাহলে এইগুলো হচ্ছে কমন অঙ্ক, এই ধরনের অঙ্ক ছাড়া যাবে না, এই ধরনের অঙ্ক ছাড়া যাবে না, এগুলো খুব কমন, এগুলো সারা জীবন এই ধরনের অঙ্ক আসে। অপশন সি, 33 পূর্ণ 3-এর 5। এবার দিয়েছেও দেখো 33 পূর্ণ, মানে তুমি যদি একটু 19-20 থাকো যে 33 পূর্ণ ছিল তারপর যে কত ছিল, তাহলে কিন্তু আর চলবে না, তাহলে তুমি গেস করতে পারবে না। আর 33 পূর্ণ 4-এর 5, তাহলে তুমি গেস করতে পারবে না। তাহলে 33 পূর্ণ 1-এর 3 কিভাবে করবো, নিয়ম কি? প্রথমে ভেঙে নিতে হবে। একের তারপর তিন একের তিন করে ধরে নিলেও হবে। একদম, যে অত খাটতে যাবো কেন, 1-এর 3 1-এর 3 1-এর 3 করে দাও। জেনে এটা বল। এমনি তো পদ্ধতি অনেক আছে, ভেঙে দিতে হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুলোকে একসাথে নিতে হয়, 1/a² 1/b², কিন্তু অত নিয়ম অত খাটতে যাবো না। এ বলো কত হচ্ছে তাহলে, কত হচ্ছে এটা? 3। স্যার 1/3 হবে। স্যার এটা 3 হবে না। 10/3। আচ্ছা, ওটা আমার লিখতে ভুল হয়েছে, হয়েছে, খুশি সবাই? ঠিক আছে, 1-এর 3 + 3 তার হোল স্কোয়ার কত হচ্ছে গো এটা? 100/9। 100/9। সিমিলারলি তাহলে প্রত্যেকটা 100/9 হবে, 3 × 100/9। 3 × 100/9। তাহলে 3 × 100/9। 100/3, এটা 33 পূর্ণ 1-এর 3। তো এটা হবে 3 × 100/9, তার মানে 100/3, 33 পূর্ণ 1-এর 3। তো এইভাবে করতে হবে, আমার নিয়মটাকে বুঝতে পেরেছি আমি কিভাবে বলতে চাইছি? আমি কিন্তু ওই মেথড, স্যার কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড না, কারণ আমি বিএসসি এমএসসি পড়াচ্ছি না। আমি যদি বিএসসি এমএসসি পড়াতাম, বা 2016-র আগে 2012 সালের আগে যখন এসএসসি, তখনকার জিনিস হলে আলাদা, তখন করতে হতো, টুকতে হতো অঙ্ক, বড় বড় অঙ্ক থাকতো 2 নম্বরের,
তখন আবার বিপদ ছিল, কোন স্যার খাতা দেখবে কেউ হয়তো 2-এ 2 দিল, কেউ হয়তো 2-এ 1.5 দিল, 1 দিল, সেই অনুসারে আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। তখনকার জিনিস এখন এটা না, কিন্তু এটা কিন্তু অন্য জিনিস। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবে করতে হয়। এই নিয়মটা কি সবাই বুঝতে পারলে যে কি করে আমি ট্যাকটিক্যালি এই ধরনের অঙ্কগুলো করছি? এই ধরনের অঙ্কগুলো কিন্তু আস্তে আস্তে করতে হবে। 9, তারপর কত হবে? 10। আচ্ছা, এটা খুব সোজা, তাও দিচ্ছি, কচি স্কোয়ার লাগালেই হয়ে যায়, বলে দিলাম, যাও, ইচ্ছা করেই বলে দিচ্ছি ব্যাপারগুলো যাতে ধাতস্থ হয়ে যাও। p² + q² হচ্ছে 1, এই ধরনের অঙ্ক করেইছি। প্লাস m² + n² হচ্ছে 1। দেন অপশন এ, মড দিয়ে আছে, আমি মড দিয়ে করাইনি, আমি এমনি করেছি, আমি 3টে সংখ্যা দিয়ে করেছি, ABC আর XYZ, মনে পড়ছে কিনা দেখো, আমার একদম থিওরিতে করানো আছে। Pm + Qn > 1, অপশন এ হবে ঠিক? না স্যার। হবে না। না। Pm + Qn < 1 হবে ঠিক? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। Pm + Q, PQ + Mn > 1, তার মড হবে ঠিক? না স্যার। না। আর PQ - Mn < mod 2, তাহলে এগুলো কি হবে? বি হবে। এগুলো সব অপশন সোজা, বি এই হবে। ধরনের অঙ্ক মানে সেকেন্ডের মধ্যে করা উচিত। লেট আস কনসিডার 2 পেয়ার্স, দুটো পেয়ার ধরবে, বা 2 সেট অফ পি আর কিউ আর এম আর এন। নাম্বারস। ইয়েস, ঠিক বলছো, একটা হচ্ছে PQ আর একটা MN, আর তারপর কি লাগাবো? পঁচিশ একদম সব থেকে বেস্ট, তাহলে তাড়াতাড়ি হবে। অ্যাপ্লাই কচি স্কোয়ার্চ ইনইকুয়ালিটি। ঠিক আছে, উই হ্যাভ, কি পাবো তাহলে? p² + q²। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর m² + n², এটা হয়ে যাবে > Pm + Qn²। p এর পিএম সাথে m, q এর সাথে n, ঠিক আছে, তার হোল স্কোয়ার। এবার এইটা হয়ে যাচ্ছে 1, তার মানে Pm + Qn তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে 1 আর 1, তার মানে 1। এবার যদি আমি রুট করার চেষ্টা করি, দ্যাট মিনস মড, তাই না? হয়েছে? তাহলে এইভাবে করার চেষ্টা করবে, আর না হলে এটা এমনি অনেকে বুঝে গেছে, যদি বুঝে যেতে পারো তাহলে করার দরকার নেই। কি পারছো? বুঝতে পারছো জিনিসপত্রগুলো? এবং আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রার কিছু কিছু অঙ্ক আছে যেগুলো হয়তো শুধু লিস্ট আর গ্রেটেস্ট থাকবে না, কিছু কিছু <= সেগুলো বড় বড় অঙ্ক, সেগুলো আমি সব লিখিয়ে দেবো, ছক করে দেবো সব। এই অঙ্কের অ্যান্সার এটা, এই অঙ্কের অ্যান্সার এটা, এই অঙ্কের অ্যান্সার এটা, তুমি যদি করতে চাও করতে পারো, সময় নষ্ট, কিন্তু আমরা উত্তর মুখস্থ করিয়ে ছেড়ে দেবো, সব উত্তর মুখস্থ করে ছেড়ে দেবো যে এইভাবে করতে হয়। ওকে, ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, এফএক্স, হ্যাঁ, এফএক্স, এটা হচ্ছে 3⁻x - 1, খুব সুন্দর অঙ্ক, প্লাস 3⁻−x - 1, এটা হচ্ছে এফএক্স। দেন দ্য লিস্ট ভ্যালু অফ এফএক্স, তাহলে এফএক্স এর লিস্ট ভ্যালু, অপশন এ 2/3, অপশন বি 3/4, অপশন সি 3/2, অপশন ডি 5/3। কি বললাম? এর লিস্ট ভ্যালু চাই। আনসার দিয়ে ফেলেছে দেখো, খুব তাড়াতাড়ি দিয়ে ফেলছে। 2/3। 2/3। কি করে বলছো টু দুই বাই এর তিন? থ্রি উত্তর মুখস্থ না করছো? = 0। আচ্ছা, সমান করলে হয়ে যাবে। = 0। স্যার স্যার সমান করলে এক্স এর ভ্যালু 0, সমান জিরোটা করবে যোগ কাকে করে। সমান করবে বলো আগে? স্যার x - 1 = -x - 1। আচ্ছা, এম 3⁻x - 1 জিরো = 3⁻x - 1। কেন সমান করছো এমনি এমনি? স্যার সমান না করেও হবে, মানে হোল স্কোয়ারে এটাকে আচ্ছা ফেললেই 3⁻x স্যার, কমন am নিয়ে নাও, যেটা equals 3⁻−1 কমন নিয়ে নাও। -1 কমন নিয়ে
বাদ বাকিটাকে স্যার হোল স্কোয়ার আকারে না নিয়ে আসতে হবে। যারা যারা সমান বলছো সেটাও হবে, সেটাও ঠিক বলছো। a+1 করে হোল হ্যাঁ, স্কোয়ার যারা যারা করেছে। সমান বলছো তাতে কিন্তু কোনো আপত্তি নেই, ওটাও হবে। ওর তাড়াতাড়ি টেকনিক বলছে, ভালো টেকনিক। আমি বারবার করে বললাম না টেকনিক, মানে অত জেনে লাভ নেই, আমার অ্যান্সার দরকার, অ্যান্সার যে করেই হোক আমি পেতে হবে। তো এটাও সমান একটা করলে পদ্ধতি। স্যার জিরো হবে আচ্ছা, তখন। 3 টু দি পাওয়ার এক্সটাকে কিছু একটা ধরে নাও নাকি? স্যার এম গ্রেটার ইকুয়াল টু জিএম করে দিন না। হ্যাঁ, তাও হবে, তাও হবে, তাও হবে, সেটাও হবে, সেখান থেকেও করা যায়। বা তুমি এটাও করতে পারো, এটা হচ্ছে রুটে তার হোল স্কোয়ার, 1 বাই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুটে ইন্টু বলো 1/রুটে। তাহলে এখানে কত আসলো? -2। তার ফলে 1/3, এটা হয়ে গেল রুটে প্লাস, নাকি না মাইনাস করতে হবে? মাইনাস প্লাস, দিয়ে করতে হয়। প্লাস করলে হবে না, কারণ প্লাসের মান তো বেড়ে যাবে। দিয়ে এর করতে হোল হবে। স্কোয়ার প্লাস 2, তাহলে এইটা লিস্ট ভ্যালু হলে এটা কত হয়ে যাবে? সরি, এটা মাইনাস। লিস্ট ভ্যালু হলে এটা কত হবে? 0, 0। তাহলে লিস্ট ভ্যালু কত হবে? 2/3 2/3। আর যদি বলো স্যার এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম করবো, তাও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইকুয়াল করলেও হবে। আর ইকুয়াল করলেও হবে। সেখান থেকে এক্স এর মান আসবে, নিয়ে বসাতে হবে, আর কিছুই না। যা ইচ্ছে সেখান থেকেও হবে। হ্যাঁ, সেখান থেকেও নিতে হবে। মানে ইকুয়াল টুটা কেন হচ্ছে বলো, তোমরা কি করছো বলো? তোমরা তো এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম করছো, তাই তো? সেই জন্য তো ওটা ইকুয়াল নিচ্ছ। মানে ইকুয়াল টুটা নেওয়ার কারণই হচ্ছে, লেট আস কনসিডার, বলো এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম করলে কি হবে? কোনটা কোনটা সংখ্যা নিবে? 3 টু দি পাওয়ার x-1 আর যেটা আছে মানে যে দুটো আছে ওইটাই নিতে হবে। 3 to the minus 6। হবে। অ্যান্ড অ্যাপ্লাই এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম। বলো কি পাচ্ছি? উই হ্যাভ এদের যোগফল বাই 2 বাই টু to the গ্রেটার দেন ইকুয়াল টু এদের root গুণফল over of this। তার হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, চলবে। আচ্ছা, এখান থেকে এইটা খালি দরকার আমার। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে গো? এটা 3 to the minus 2 হচ্ছে, মানে 1/3 হচ্ছে আর কি, রুট সরালে। তাহলে তার রুট মানে হচ্ছে 1/3², তার রুট মানে 1/3। তাহলে এখান থেকে আমার মানটা পেয়ে 2/3। যাচ্ছি এইটা প্লাস এইটা, এর মানটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 2/3। তাহলে লিস্ট ভ্যালু ওটা হয়ে গেল। এবার যদি বলো স্যার কেন ইকুয়াল টু নিচ্ছি, যেহেতু এম জিএম এই দুটো সংখ্যার উপর লাগাচ্ছি, তাহলে এই দুটো সংখ্যাকে ইকুয়াল করলে ইকুয়াল সাইনটা পেয়ে যায়। ওখান থেকে তুমি বলতে পারো যে ইকুয়াল নিতে পারি। ঠিক আছে, যেহেতু এটা এম জিএম এই দুটো সংখ্যার উপর লাগালে আমি ইনইকুয়ালিটিটা পাচ্ছি, তাহলে ইকুয়াল টুটা কখন হবে? এক্স ইকুয়াল টু 0 তো। একদম, তখন এক্স এর মান মানে এই দুটো সমান দিলে ইকুয়াল টু হবে। এবার যে কারণে ইকুয়াল টু হচ্ছে সেটা দেখে নাও, কত মানের জন্য হচ্ছে সেগুলো চেক করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিস্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এর অ্যান্সার কত হলো? এ নাম্বার। 2/3। এটা লিস্ট ভ্যালু। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা আরো কিছু অঙ্ক করব। প্র্যাকটিস গুলো মোটামুটি শিখতে পারলে, কি বুদ্ধি আছে সব বুঝে গেলে, নতুন নতুন অঙ্ক আরো নেক্সট দিন করব। আর কিছু ক্লাসিক্যাল অ্যালজেব্রা এসকে মাপার এক্সারসাইজের কিছু আছে, ওগুলো আমি ছক করে দিয়ে দেবো, এগুলো মুখস্থ করতে হবে। কি করে হচ্ছে না হচ্ছে ওগুলো সময় নষ্ট হবে, তার বদলে আমি বলে দেবো যে এর উত্তর এত, এর উত্তর এত, 8-10টা অঙ্ক এরকম ছক যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলো আমি করে দেবো। সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখে ওগুলো একটু মুখস্থ করা। আর যদি বলো স্যার ওই অঙ্কগুলো করে দিন, অঙ্কগুলো করতে গেলে সময় লাগে, পরীক্ষা হলে অত সময় পাবে না, সে আমি তোমার শেখানোর জন্য করে দিব কিছু কিছু অঙ্ক, কিন্তু উত্তর কিছু মুখস্থ করে নেবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে। আর না হলে কিন্তু ওগুলো বড় হয়ে যাবে করতে গেলে, সেগুলো কিন্তু উত্তর মুখস্থ না করলে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না। ওকে, আজকে একটু কম হলো, যেহেতু আজকে একটু বেশি তখন লেকচার দিলাম, কথা বললাম বলে। যাই হোক, যেটা করলাম আজকে করো। নেক্সট আমরা আজকে কি বার গো? ঠিক নেক্সট আছে। বৃহস্পতিবার যা ক্লাস হয়, যা ক্লাস হয় বৃহস্পতিবার দিন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। আর যেগুলো প্রথমে বললাম সেগুলো আরেকবার রিপিট করে দিই, আরেকবার একটু সঙ্গে রিপিট করে দিই, যাদের যাদের হয়ে গেছে তারা। যে কোনো ব্যাচের এই যে প্র্যাকটিস যে করাচ্ছি, সেই প্র্যাকটিস ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, প্রত্যেকের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, যে যেই ব্যাচে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে দেখবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করবে, দেখবে সেখানে ফোল্ডার আছে, অনেক ফোল্ডার আছে, তার মধ্যে ক্লাসিক্যাল যাবে ফোল্ডার নিবে, ক্লাসিক্যাল যাবে ফোল্ডার নেওয়ার পর প্র্যাকটিস ব্যাচে দেখবে পিডিএফ গুলো সব পেয়ে যাবে, সব নাম্বারিং করে সুন্দরভাবে দেওয়া আছে। আর ভিডিওগুলো সিমিলারলি তোমাদের আমার অ্যাপের মাধ্যমে ক্যালকুলেটেক্স, সেই অ্যাপের মাধ্যমে ভিডিওস অপশনে গেলে দেখবে ফোল্ডার ওয়াইজ সব করে দেওয়া আছে, সেখানে দেখবে সব লেখা আছে প্র্যাকটিস ব্যাচ, প্র্যাকটিস ক্লাস।
ঠিক আছে, এইভাবে সব পেয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। আর যারা বলে প্রিন্ট আউট করতে স্যার অসুবিধা হচ্ছে, তারা একটু জেরক্সের দোকান থেকে বা অন্য জায়গা থেকে একটু শিখে নিও যে কি করে আমি ছোট ছোট লিখি বা যেটাই করি এটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ বা অন্যরকম ভাবে দুটোকে মার্চ করে গ্রুপে, অনেকে না হলে জিজ্ঞেস করো, গ্রুপে অ্যান্সার বলে দেবে, সেইভাবে করে দিও। আর যারা বলছো স্যার আমার ল্যাপটপে দেখতে পাচ্ছি না বা আপনার অ্যাপটা ল্যাপটপে ওপেন হচ্ছে না, তারা মোবাইল থেকে কাস্ট করে নিও, ল্যাপটপের স্ক্রিনে ওই মোবাইলে কাস্ট করে নিলে ওটা হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে তাহলে আজকে